বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য আনতে গেল এপ্রিলে বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37% এবং পরে তা কমিয়ে 35% করা হয়, যা কার্যকর হচ্ছে আগামী 1 আগস্ট থেকে। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসে অন্তর্বর্তী সরকার। বাণিজ্য ঘাটতি কমাতে শুরু হয় নানা তোড়জোড়। 23 জুলাই অবস্থানপত্র দেয় সরকার। এবার সরাসরি আলোচনার জন্য সোমবার ওয়াশিংটন যাচ্ছে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্য সচিব। জানান, শুল্ক নিয়ে সমঝোতার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন ও তুলা আমদানির পাশাপাশি 25টি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দেওয়া হয়েছে। এটা কিন্তু এই বিজনেসটাকে যুক্তরাষ্ট্র সরকার করে না, বোয়িং কোম্পানি করে। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টা। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার চিন্তা করছে এবং সেজন্য তারা বসবে। আমরা যখন ইউএসটিআর এর সাথে আলোচনায় বসবো তখন আমাদের আপনার ব্যক্তি খাতের যে ব্যবসায়ীরা তারাও বসবেন ওই সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে। নতুন শুল্ক হারে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করলে আগের আমদানিকারকদের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না বলেও জানান তিনি। অন্তত যখন তারা এটা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছে, বলেছে যে এটা এই এমার্জেন্সিটা তাদের জাতীয় অর্থনীতিকে এফেক্ট করতেছে, তখন তো অন্য অন্য দেশের বিশেষ করে যারা ট্রেডিং পার্টনার আছে তাদের একটু অগ্রসর হওয়াই উচিত। সেই হিসেবে আমাদের সরকারি খাতে বেশ ভালো একটা পরিমাণের গমের জন্য ক্রয়ে চুক্তি হয়েছে এবং সেটা এক্সিকিউট হলে আমাদের বাণিজ্য ঘাটতি একটু কমে আসবে। আমরা বেসরকারি খাতকেও সেই একই অনুরোধ করেছি যে আপনারাও একটু বর্ধিত হারে ক্রয় করলে আমাদের বাণিজ্য ঘাটতি কমতে পারে। আগামী মঙ্গল ও বুধবার ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর কার্যালয়ে চূড়ান্ত আলোচনা হবে। এর মাধ্যমে শুল্ক হার ভারত ও ভিয়েতনামের চেয়ে কমে আসবে বলে আশা করছেন বাণিজ্য সচিব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি।